ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আসছি। সেই নতুন ভিডিওটা হচ্ছে আমি একটা জিনিস রান্না করছি আজকে, সেটা হচ্ছে দই চিকেন। তো দই চিকেনটা রান্না করতে কি কি লাগছে, কি কি দিতে হবে এবং শেষমেশ দেখতে কেমন লাগছে সেটাও আপনাদেরকে দেখাবো। কিন্তু অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না, দেখতে থাকেন। প্রথমে মাংসটা ভালো করে ধুয়ে নিতে হবে, ফ্রেশ করে ধুতে হবে। এরপর আমরা এতে দেব আদা রসুন বাটা। এখন আমাদের মাংসটাকে ম্যারিনেট করতে হবে আধা ঘন্টা রেখে দেওয়ার জন্য। তো ম্যারিনেট করার জন্য কি কি দিতে হবে, আদা রসুন বাটা, আদা রসুন বাটা দিলাম। এবার আমি একটু টক দই দেব। টক দইটা দেওয়ার পরে এখন একটু ভালো করে মাখিয়ে নেব। দই দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি মাংসটা। এখন আমরা গোলমরিচের গুঁড়ো দেবো। এবার আমরা একটুখানি লবণ দেবো। এখন এটা আমরা ভালো করে মাখিয়ে নিতে হবে। এখন এটাকে ভালো করে মাখানো হয়ে গেছে। এবার এটাকে 30 মিনিট মিনিমাম আধা ঘন্টা ম্যারিনেট করে রাখতে হবে। আর হ্যাঁ, যারা যারা আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই করে দেবেন। এখন কড়াইতে একটু সাদা তেল দিতে হবে। কটা গরম মশলা দিয়ে দিলাম, এলাচ, দারচিনি আর লবঙ্গ। এখন এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। আস্তে আস্তে করে পেঁয়াজ কুচিটা ছাড়তে হবে, কারণ বেশি জোরে ছাড়লে তেলের ছিটা লাগতে পারে হাতে। পরিমাণ মতন পেঁয়াজ দেবেন, বেশি পেঁয়াজ দেবেন না, তাহলে স্বাদটা বেশি পাওয়া যাবে না। পেঁয়াজটাকে মিনিমাম 5 মিনিট ধরে ভাজতে হবে। যখন দেখবেন আপনারা পেঁয়াজের কালারটা লালচে টাইপের হয়ে গেছে, তখন আপনারা এটাকে স্টপ করে দেবেন। তো চলুন, এখনও আমারটা লালচে ভাব আসেনি, তো এখন আমাকে মিনিমাম 5 মিনিট ধরে ভাজতে হবে। আপনারা দেখতে থাকেন। দেখুন পেঁয়াজটা পুরো লালচে ভাব চলে এসছে কালারটা। এখন আমাদের এটাকে স্টপ করে মাংসটা দিয়ে দিতে হবে। ম্যারিনেট করে রেখেছিলাম যে চিকেনটা, ওইটা এর উপর দিয়ে এখন দিয়ে দিতে হবে। দেখুন ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা, তো এখন এই চিকেনটা এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিতে হবে। আর হ্যাঁ, আপনাদের ইনভাইট রইল আমার এই দই চিকেন খাওয়ার জন্য। অবশ্যই যদি মনে করে টাইম পান, সুযোগ পান, অবশ্যই আসবেন, এসে দই চিকেনটা খেয়ে যাবেন। কারণ শুধুমাত্র আমার একার জন্য রান্না করিনি, আপনাদের জন্য রান্না করেছি। এখন আমি এতে সামান্য পরিমাণে একটু নুন দেব। এখন আমি অল্প পরিমাণ চিনি দেব। বেশি চিনি দেবেন না, কারণ বেশি চিনি দিলে মিষ্টি হয়ে যাবে। মিষ্টি হলে তখন আর এই স্বাদ আপনি আর পাবেন না। এটাকে ভালো করে কষানো হবে। এখন এতে দুটো কাঁচা লঙ্কা দেবো আমি, কারণ আমার মাংসের পরিমাণটা কম আছে, তার জন্য আমি দুটো কাঁচা লঙ্কা দিয়েছি। যে যত মাংস পরিমাণ বেশি নেবে
সেই বুঝেই তাকে কাঁচা লঙ্কা দিতে হবে। যতক্ষণ না দেখছেন তেল বেরোচ্ছে না ততক্ষণ আপনারা কষিয়ে যাবেন। এখন আমি কিছুক্ষণ ঢেকে রাখবো, 5 মিনিট ঢেকে রাখবো, 5 থেকে 10 মিনিট ঢেকে রাখবো। দেখুন পুরো চিকেনটা দেখুন লালচে টাইপের কালার চলে এসছে, কারণ এর থেকে তেল অনেকটা বেরিয়ে যাচ্ছে। এই তেলটা যখনই বেরোবে তখনই আপনারা কিছু সামান্য পরিমাণে জল দিয়ে দেবেন। বেশি জল দেবেন না, সামান্য পরিমাণে কিছুটা জল দেবেন। গুঁড়ো দিয়ে দেবো, শাহি গরম মশলার গুঁড়ো। এবার 2 মিনিট রেখে দেবো, রেখে দেওয়ার পরে আপনারা পরিবেশন করতে পারেন।